ঘটনা ঘটছে না, ঘটনাগুলো ঘটানো হচ্ছে। বারবার কলেজগুলোতে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এটা আমাদের লজ্জা। এটা বাইরের দেশ আমাদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে মানে ভালো মনে করে, যে অন্য শিক্ষা ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা ভালো, সেইখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে দুর্নাম আরও ছড়িয়ে পড়বে বাইরের দেশে। এটা আর.জি. কর যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটার জন্যই তো এত প্রতিবাদ, এত আন্দোলন হয়েছিল, কিন্তু লাভ কী হলো? সেই তো ঘটনা ঘটেই যাচ্ছে। প্রশাসক যদি দুর্নীতি যারা করে তাদের মাথায় হাত রেখে দেন, তাহলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে। যারা বদমাস তারা কি ভেবেছে যে আমরা যাই করব শাসক দল আমাদের মাথায় আছে? সেটাই ভেবেছে, সেই জন্যই বারবার এই জিনিসটা হচ্ছে। এবং তিনজনকে অ্যারেস্টও করেছে সরকার, কি বলবেন? এবং তারা পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত আছে এরকম। এবং হাত ধুয়ে ফেলছে তারা সরকার, যে আমাদের কেউ না, চিনি না। এটাই তো রীতি, এটাই রীতি, যেখানেই ধরা পড়ুক, ধরা পড়লে, এটা আমি কোনো রাজনৈতিক রং হিসাবে বলবো না। যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমার মেয়ের প্রায় 1 বছর হতে গেল, একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খুন হয়েছে, ধর্ষণ করা হয়েছে তাকে। আমরা এখনও আসল অপরাধীদের খুঁজেই পাইনি। এটা সরকারি মদতেই তারা লুকিয়ে আছে, তাদের মাথায় সরকারের হাত আছে। আপনার মেয়ে এবং গণনার দিন যেই বাচ্চা মেয়েটা মারা গেল, কসবাতে যে ঘটনা ঘটলো, টোটালটাই দেখা গেল যে শাসক দলের দাপাদাপি। প্রভাবশালী একটা যে সেটা ফুটে উঠছে বারবার। ওরা থ্রেড কালচার, আমরা বলবো থ্রেড কালচারের দাপাদাপি কোনো বন্ধ হয়নি এখনও। থ্রেড কালচার সেই থ্রেড কালচারের মতোই চলছে।